দাও ভাইগনা, আরে জুড়ে দাও। এই প্রথম আমি এত সুখ পাইলাম, কারণ তোমার মামার সাথে বিয়ে হওয়ার পর থেকে সুখ কি জিনিস আমি চোখেই দেখি নাই। তবে কি করি, ওই কথা মনে করলে আমি তো বাজারের দিকে যাই। শোনো, তুমি বাজারে যাইবা? হ্যাঁ, বাজারে যেহেতু যাইবা তাহলে ওই বাজার থেকে আসার সময় 2টা ট্যাবলেট নিয়ে এসো। আসলে তুমি তো জানোই আমার অল্প বয়স, দরকার তো আমার প্রতিদিনই, কিন্তু তুমি তো দিয়ে হারো না। তুমি দাও 15 দিন 16 দিন পর পর। শোনো, এখন আর ট্যাবলেটের দরকার না। আমি বাজারে যাচ্ছি, একটা বড় দেখে জিন্স হলে ফাইল নিয়ে আসি, একবার 3 মাস চলবে ওটা। ওইটা খেলে কি হবো? আর ওটা আমি খবর নিচ্ছি, ওটা নিলে আর একটু পাওয়ার বেশি হবে। তুমি প্রতিদিন চাচ্ছ না, আমি প্রতিদিনই তোমাকে দিতে পারবো সময়। কি কও? হ্যাঁ, ওইটা খাইলে তুমি প্রতিদিনই আমাকে দিতে পারবা? হ্যাঁ, খালি কাজ করো, একটা না 2-3টা বোতল নিয়ে এসো, যাতে দিনের বেলাও কিছু করা যায়। রে আবার রে, ঠিক আছে, তোমারে দিনের বেলাও করবেন। আচ্ছা, তাহলে যাই আমি। ওই ই করো, ও শোনো একটা কথা, ওই শুনলাম আমার ভাগ্নে আসবে, বুঝতে পারিস? ওই এখানে থেকে অনার্স ফাইনালটা দিবে। ও আচ্ছা, ভালো কথা। তাও আইসে একটু সেবা যত্ন করো, আর আমার কথা জিজ্ঞেস করলি কবে যে বাজারে গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তুমি যাও, তোমার বাইকনে কি কি খায় ওগুলি কিনা নিয়ে এসো, আমি ওর সঙ্গে রান্না করে দেবো। আচ্ছা ঠিক আছে। আর আসলে তো আমি আসি, সেবা যত্ন ভালো করে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আইও। আচ্ছা। উঠকো যাবে না, 2 দিন পর পরে বাসার ভিতরে খালি মেহমান আইতেই থাকে। আমগা আমি এমন ভাবে জ্বালামো 2 দিন থেকে পলাইয়া যাই। আই আই, আপনি কি না বললে আমার ঘরের ভিতরে ঢুকে পড়ছেন? হ্যাঁ, আরে আমি আমার মামার বাসায় আসবো না, তোকে আসবে? ও তাহলে তোমার কথাই তোমার মামা বলছে। আমার কথা আপনি কি? আমি তোমার মামি। ও মামানি, নমস্কার নমস্কার মামানি। আচ্ছা ঠিক আছে। আসলে আমি আসলে বুঝতে পারিনি মামানি যে আসলে আপনি। আর ভাইনা অনেক ঘামায় গেছো গা? হ্যাঁ, একটু ওই আসতে একটু সময় লাগবে, আর যে আমি একটু ঘামাইবো তো। আর ঘটনা হচ্ছে কি যে আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি, আপনি কিন্তু কিছু মনে করবেন। আমি কিছু মনে করিনি। আর আমি মনে করেন যে ওই আপনাদের বিয়ের সময় আসতে পারেন। আমাদের বিয়ের সময় তুমি আসতে পারোনি, তোমার মনে হয় কোনো ঝামেলা ছিল তাই না? জি, কোনো সমস্যা নাই, তুমি আসতে পারোনি কি হয়েছে। কিন্তু বাবা তোমার কথা কিন্তু আমি অনেক শুনেছি, তুমি তো অনেক বড় হয়ে গেছো। আসলে আমি যে তোমাকে এভাবে দেখবো আমি কখনো কল্পনাই করতে পারিনি। আচ্ছা, আমার কথা মামা বলে আপনাকে? অবশ্যই বলে, তোমার কত প্রশংসা করে, তোমাদের বাড়ির সবাই কথা বলে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, ও সরি, অনেক দূর থেকে আসছো, বলো কি খাবে? শরবত, লেবু শরবত, ট্যাং, কোনটা বানিয়ে দেবো তোমাকে? আরে না, এত কিছু লাগবে না, আপনি শুধু ফ্রিজ থেকে ঠান্ডা 1 গ্লাস জল এনে দেন আমাকে, তাই মন করে তৃপ্তি করে খাই, একটু রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসতেছি। ঠিক আছে। আমার বুইরা মামা এত সুন্দর একটা মামি পাইলো কই? তারে দেখলে তো আমার এই মাথা ঠিক থাকে না। হ্যাঁ, মামি সে একটা জিনিস, দেখলেই কিরকম লাগে না, এবার মনে হয় পরীক্ষাটা দেওয়া হবে। ভাই না, এই যে ঠান্ডা জল। হ্যাঁ, দেন। তাহলে বলো কেমন আছো? আছি আর কি, আপনাদের আশীর্বাদে ভালো আছি। ও আপনি কেমন আছেন? ভালো নাই, আমি ভালো নাই। কেন মানে আপনি ভালো নাই কেন? কেন বুঝো না? এই যে তোমার মামা ভালো নাই, কেমনে ভালো থাকি কও? এই যে তোমার মামা বয়স কি কম হয়েছে? ওনার সাথে কেমন যায়, আমার সাথে যখন থাকতে আসে যে বড়ি খায়, খাইয়ে তারপরে আসে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। তাই বলে কি আর এরকম বলে চলে? হয়তো মামা একটু বয়স হয়েছে তোমার মামার বয়স হয়েছে বুঝতে পারছি, কিন্তু আমার কি মনে হয় জানো, কি? তোমার মামার সংসারে মনে হয় আমি বেশি দিন থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এইটা আপনি কি বলেন? আপনি মামার সংসারে না থাকলে তো হয়। কেমনে থাকবো? তোমার মামা যদি আমার সুখই না দিতে পারে, তো ওই সংসারে থেকে কোনো লাভ আছে? থাকতে পারি যদি তুমি মাঝে মাঝে এই মামির দিকে একটু নজর দাও তাইলে। তা তো ঠিকই আছে, নজর তো দিবই মামি। আপনি যেহেতু বলছেন আপনার থেকে তো একটু নজর দিবই, তাই বলে কি মামার সাথে হয়? এটা বললে কি আর হয়? কি বলো তুমি? আমি তো তোমার রক্তের কেউ না, তাই না? ঠিক আছে। এছাড়া অনেক কিছু হয়ে যায়, ওই সব কথা তুমি বাদ দাও। এখন তুমি যদি আমার দিকে একটু ভালো করে খেয়াল করো, একটু আদর সোহাগ করো, তাইলে তোমার মামার সংসারে থাকবো, আর তুমি মাঝে মাঝে আসতে পারবা, আমারও পাইবা। ঠিক আছে না, আপনি যেহেতু বলছেন আমি কি আর না করতে পারি? আমি দাও ভাইগনা, আর জুড়ে দাও। এই প্রথম আমি এত সুখ পাইলাম, কারণ তোমার মামার সাথে বিয়ে হওয়ার পর থেকে সুখ কি জিনিস আমি চোখেই দেখি নাই। আরো জুড়ে দাও, আরো জুড়ে। আমার ভাগ্যের সাথে হিসাব কাজ না, না, আমি সহ্য করব না। আরে ভাইগনা দেও না, দাও। দাও দাও দাও, না ভালো করে দাও। হ্যাঁ, দেখো ওর যে বয়স, এই বয়সে আমি কুলাইতে পারি না, আর তুমি ইয়াং মানুষ, এত সুন্দরভাবে দিচ্ছ, ও তো বলতেছে দাও দাও, ভালো করে দাও। কি তোমার হয় না? না, ওর তো কথাই না। এটা তোমার বয়সের সাথে আমার বয়স যায় না। আমার অতটা শক্তি নাই যতটুক আমার ভাগ্নে দিতে পারে। তো এই নিয়ে আর আমি কথা বাড়াবাড়ি করবো না। আমার একটাই কথা থাকবে, তোমারও দরকার, তারও দরকার। তুমি এই সংসারে থেকো না, আমার ভালো লাগে না। আমাকেও তোমার ভালো লাগে না, তোমাকেও আমার ভালো লাগে না। দেখো তুমি আজই বলো আমাকে চলে যেতে। আরে না না না, রাগ করো না, রাগ করো না। আমি কোনো রাগ হইনি, তোমাদের কাছে কোনো রাগ হইনি আমি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এই যে আমি কানে ধরছি, আমি আর কোনোদিন এরকম ভুল আরে করবো না। ক্ষমা তুমি চাচ্ছ কেন? ক্ষমা তো চাবো আমি। আমি যে অপরাধ করেছি তোমাকে বিয়ে করে, আমি অপরাধ করি নাই? অবশ্যই করেছি, নাহলে আজকে এই দিন আমার দেখতে হতো না। মামা আমি আসি, মামা আমি আসি। এই দাঁড়া দাঁড়া, এদিকে আস, এদিকে আস। কোথায় যাবো? শোন, তোকেও পছন্দ করে, আর তুই অবশ্যই ওকে তাকে পছন্দ করিস না? বল আমাকে, বল বল। হ্যাঁ করি, ঠিক আছে। তোর আর এই বাড়িতে আর কোনো আমার দরকার নেই। তার চেয়ে বলুন ওকে নিয়ে তুই ভালোভাবে সংসার কর। না হ্যাঁ, তোর যতটুক লাগে, তোর প্রতিদিন যতটুক লাগে আমি দিতে পারিনি। দেখো আমার ভুলে গেছে, তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও। একটা কথা বলবি, যাও। আশেপাশে লোকজন আছে, আমার মুখটা ছোট হই না। যা, এক্ষুনি দুইজনে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। এই দেখতে বলছি না? আসলে ভুলটা আমারই হয়েছে। আমার এই বৃদ্ধ বয়সে বিয়ে করাটা ঠিক হয়নি। ওর চাহিদা আমি মিটাইতে পারি না। দোষটা ওর না, দোষটা আমার। যাই হোক, ও ভালো থাকুক। আমার বাকি জীবনটা আমার নাতি পুতি নিয়ে আমি কাটাই।